আরে কি সমস্যা? বাবা শয়তানে লারে সারে। কারে? দেখা বুঝেন না কারে? আমারে। আমি ডাইনে যেতে গেলে বামে মারে টান, বামে যেতে গেলে ডানে মারে টান। আমার জীবনটা খান খান। বুঝছি। শনি ও রাহুল করার গ্রাসে আক্রান্ত। ও বাবা, ওই যে কথায় আছে না, যে অবাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়া যায়। সাগর শুকায়া যায় কিনা জানি না বাবা, তো আমার পোলাটা যখন উদাস হয়ে কোনো পুকুর পাড়েও বসে থাকে, সেই পুকুরের পানিও শুকায় যায় বাবা। 1,00,000 টাকার কাতল মাছের পোনা ছাড়ছিল, সব কাতল হয়ে গেছে কতল। বাবা ভাগ্যের কারণে নিষ্পেষিত হয়ে আমার জীবনটা ধীর ধীর ফিল্ম হয়ে গেছে। আমি জীবনে কি করি নাই? আমি পৌরসভার ময়লার ব্যবসা করছি, সেখান থেকে চলে আসছে হালের ব্রয়লার, তারপরে জ্বলন্ত উনুনের এই ঝুলন্ত মুরগির লেয়ারে লেয়ারে গরমে সিদ্ধ হয়ে ব্যবসায় লস খেয়ে চলে এসেছি ভাঙ্গারির ব্যবসায়। ভাঙ্গারির ব্যবসায় লস খাওয়ার পরে আমার মাথা মতো নষ্ট হয়ে গেল। পিছন থেকে একদম চিৎকার মারে কয় কি পাথরে ভাগ্য ফেরে। পরের টুকা আমি কইতেছি, তুই থাম বাবা। তারপরে ও দুই হাতে যত্ন কইরা রত্ন পাথর আঁকড়ায় ধরলো, ভাগ্যের গিয়ার বদলানোর লিগা শিয়ার ব্যবসায় বিনিয়োগ করলো। তারপরে যাও আর হেডেই হইলো, খালি লসের পরে লস, লসের পরে লস, লস ছাড়া বাবা আর কিছুই শুনলাম না। এরপরে বাবা আসল পাথর না পায়া পরে কি করলো, এই যে ইট পাথরের মধ্যে মাথা টাক্কাইলো বাবা। এই যে বাবা এখন দেখেন আপনার সামনে বসে রয়েছে স্যাম্পল। বুঝছি। ভাগ্যের সিঁড়ি বাইতে বাইতে বারবার পিছল খাইছে। সমাধান আছে আমার কাছে। কি সমাধান বাবা? বিয়া। বিয়েতে কি ভাগ্য ফিরে বাবা? পাশের গ্রামের একটা মেয়ে আছে, নাম তার দৌলতী। ভীষণ ভাগ্যবতী, যা সয় তাতেই শোনা ফলে। তারে যদি বিয়ে করতে পারোস তাহলে তোর শনির দশা দূর। এটাই তোর সমাধান। তাইলে আর দেরি কেন আম্মাজান? কইলো বিয়া মনে যেন মামার ভাতের মুয়া। হ্যাঁ, তোর মতো কপাল পোড়া সেরার ভাগ্যে মাইয়া বিয়া দিব কোন দুঃখে? ঠিকই তো কইছো বাবা, আম্মাই তো ঠিকই কইছে। আমারে কোনো মায়া বিয়ে করবো কোন দুঃখে? তার জন্য তরিকা আছে। তারা আমার ভক্ত, আমার কথা ছাড়া নড়ে না এক অক্ত। যদি ফেলাও টাকা করি তাহলে ব্যবস্থা করতে পারি। ও আম্মা, তোমার পায়ে পড়ি, আমার ভাগ্য ঘুরাও তাড়াতাড়ি। বাবা আপনি ব্যবস্থা করেন, সব ইন্তজাম রেডি করেন, আমি রেডি আছি বাবা। হ্যালো, তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। কি যে কন্যা! আমি তো সত্য কথাই কইতাছি। শোনো দৌলতী, তোমার বিয়ে করে আমার দূর হয়েছে দুর্গতি। এখন আমি লালে লাল, পকেট ভরা মাল। কত টাকা কামাইছেন আজকে? এই যে 2,000 টাকা কামাইছি। 1,000 টাকা আমার। শুনেন, এখন থেকে আপনি যত ইনকাম করবেন তার 50% আপনার, 50% আমার। কি ব্যাপার, আমার সোনা বউটাকে দিয়ে কি করবো? স্বর্ণের গয়না বানাবো। ওরে আমার ময়না টিয়া পাখিটা, তুমি সোনা গয়না বানা, তোমার যা মন চায় করো, এই টাকাটা তুমি রাখো। আমার আবার কি, আমার যা সবই তো তোমার। আপনি না। শোনো, আমার একটা চুমা দাও। কি যে কন্যা, শরমের কি মাথা খাইছেন? দেও না, কেউ তো নাই। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, মাই বোনা চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আপনি না শরম বলতে কিছু নাই। আমার দিকে আসো, আমার গালের দিকে আসো। কি কিরা? মুন্সিগঞ্জের আলু, একের মাল পাইছি, একদম 20 স্টক করে ফেলাইছি। তুমি সুমা দিয়ে দোয়া দিয়ে দাও, তাহলে আমার ব্যবসা বাতাসে উঠবো। এক সময় কাজ হবে না, এক সময় দিলে তো নৌকায় ব্যবসা ডুবে যাবে। আরেকটা সময় দেও না জান, দেও না গো বউ আমার, দেও না, দেও না, দেও না।
আপনি আপনি না খুবই সহজ সরল একটা মানুষ। শোনেন আমার কথা শোনেন, ভাগ্যে আপনি একটু বেশি বিশ্বাস করেন না। এই ভাগ্যটাকে বলতে কিন্তু কিছু নাই। শুনেন, বুদ্ধি আর পরিশ্রম এই দুইটা যদি ঠিকঠাক থাকে তাইলেই তো হয়ে গেছে ব্যবসা লাভ। আপনি এতদিন কি করছেন? আপনি মনে করেন আ জায়গায় বে জায়গায় ইনভেস্ট করছেন, এই জন্য তো কিছু হয় নাই। আর আমি আপনার মনে করেন সঠিক বুদ্ধিটা দিতেছি, আপনি সঠিক পথে যাইতেছেন, এই জন্য আপনার এখন লাভ আর লাভ, বুঝছেন? আর আমি তো সিস্টেম করে ফেলাইছি, ভাগ্য আরো খুলে যাইবো। মোবাইলের ব্যবস্থা করে ফেলাইছি, ফিটিং দিয়ে ফেলেছি। তোমার মোবাইলটা কই? এই যে হ্যাঁ, এখন থেকে আমরা ভিডিও কলে থাকব, ঠিক আছে? আমার এই মোবাইল আমি গঞ্জে যাওয়া আগ পর্যন্ত বন্ধই করব না, চলতে থাকবে। আমি তোমার সাথে কথা কমু, লাইভে থাকুম আর লাভের উপর থাকুম, লাইভে থাকুম লাভের উপর থাকুম। আপনি না একটা পাগল জামাই পাইছিলাম। তোমার জন্য পাগল আমি। মোবাইলে ওই মুখ দেখবে যখন, পকেটে মাল করে আসবে চলে, লোকে দেখে মরে অবাক হবে, দৌলদির কারণে ভাগ্য ঘুরে। জানতো কোথায় যাবো? আসি তোমার মধ্যে। আমার সে কি ভালো লাগতেছে। না 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 না। হালকাইটা কি কুমির আনলাম নাকি? নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। ছেলের ভাগ্য ফিরাইতে যায় সুন্দরী বউ নিয়ে আসছি। এখন যেই ছেলে সারা জীবন আমার মুখ দেখা, আমার দোয়া নিয়ে, আমার আদর করে ঘর থেকে বাড়ি, তো সেই ছেলে আমার চোখেই দেখলো না। কি করা যায়? কি কিনুম, কি দিয়ে ব্যবসা করব? না, এটা চালাইতে পারব না। সেদবো না আমার। পাইছি, বেগুন কিনে ব্যবসাটা করা যেতে পারে। বড়টা কল দিই। ও বউ, এই আমি বাজারে আসছি, যে বেগুন নিয়ে নে, দলদি বেগুন 20 পন নিয়ে নে, ভালো ব্যবসা হইব। কি কও? আপনি কি পাগল হইছেন? এই সিজন আপনি বেগুন দিয়ে কি করবেন? যে জিনিসে আগুন আছে এই জিনিস কিনেন। না, আমার বউটার মাথায় বুদ্ধি আছে। আমি তো ভুলাই গেছিলাম, রোজার মাস আসতে তো দেরি আছে। আচ্ছা, আগুন আছে কিসের মধ্যে? এটা আমার একটু খোঁজ দাও না, কি করা যায়? ডিম কিনেন, ডিম দেখবেন লাভ আর লাভ। ভালো কথা কইছে একটা। ডিম কিনুম না? হাঁস মুরগির নানা রকমের ডিম, আহা গোল গোল দেখতে, খেলা আছে ওর মধ্যে একটা। ঠিক আছে, আমি দেখতাছি, ডিম কিনতাছি। চা দাও। এটা রং চা দেন। কি ভাই, ভালানি? আকাইসা, আমি না একটা জিনিস বুঝি না, এই কিসমত কয়দিন আগেও ওর কান্না থামতই না, আর এখন আস্তে আস্তে গড়াগড়ি খায়। ও সতর পাইছে নাকি রে? ভাই, আপনি তো এলাকার খবরই নেন না। কিসমত ভাই তো বিয়ে করছে। কি করছে? বউ নাকি অনেক ভাগ্যবতী। ওই যে দেখেন সকালবেলা বউয়ের মুখ দেখে বাইরেছে, অহন পর্যন্ত ওই যে ভিডিও কলে বউয়ের মুখ দেখতেছে। আরে বউ যা ওইটা নাকি ফলে ভাই। ওই তো আবার কপাল বলে একটা কথা আছে না। আপনার কথা কই আর লাভ নাই। হ্যাঁ, আমার কথা আর কি করবি? আপনি তো খালি লস আর লস। তো ছোট ভাই হিসেবে একটা কথা কইতে পারি, শুনেন, আপনি গিয়া ফাঁকে একবার কিসমত ভাই বউয়ের মুখখান দেখেন না। কত যায় না, কার মুখ দেখলে কখন কপাল খুলে। সেরা দেখতে হইব। দেও নে। ও এইখানে রাইছি দিস, তাহলে চোখ দিয়ে পানি কম বাইর হয়। খালাম্মা, তোমার পুতের বড় সেদিন দেখলাম গঞ্জের নিতাইয়ের দোকানে। আমি জিজ্ঞাসলাম, ভাবি কি করো তুমি এনে? আমারে বাপ নিয়া কি কয় জানো? কয় কি সীতাহার বানাইতে আসছে। হ্যাঁ, হ, আমার তো শুনে আকার গাটা জ্বলে গেল। আর কি কোমরে মা, নিজের পায়ে নিজে কুড়াল মারছি, সবই আমার কপালের দোষ। শোনো খালাম্মা, সময় থাকতে পোলারে গ্রিপের মধ্যে নাও। সম্ভব না রে মা, আর সম্ভব না। পোলারে দখল করে নিয়ে নিছে। কি কও সম্ভব না? ওটা তোমার পোলা না, তুমি জন্ম দিছো না, তোমার অধিকার আছে না? শুনো, তোমার একটা বুদ্ধি দেই, ফকিরের কাছে যাও। তুই কি আজারে বাজারে কথা কর? আরে যেই পোলার ভাগ্য ফিরাইতে ফকিরের কাছে যায়, আমি মা আসল পাইতা দিছি। এই ফকিরের কাছে যাব আমি পোলার ভাগ্য ডুবাইতে? যা।
আরে তুমি তো ডুবাইতে যাইবা না, তুমি তো পোলারে হাতের মধ্যে রাখতে যাইবা। সবার সম্পত্তি হাতের মধ্যে আইবো, পোলার বউ হাতের মধ্যে আইবো। কি কেমনে সম্ভব? একটা ফকির আছে, আচ্ছা ফকির, ওর কাছে গেলে পানি পড়া দেয় আর তাবিজ দেয়। এইটা করলেই তোমার কাম হয়ে যাবো। শিশু ফকির? হ, শিশু ফকিরই হোক আর বুড়া ফকিরই হোক, কাজ হইলেই তো হয়ে যায় নাকি? কাজ হইব তো? আরে হইব, 100% গ্যারান্টি। অনেক মানুষে ফল পাইছে। তাহলে আর দেরি করবো কে? চল এখনই যাই। এখনই যাইবা? হ, রান্দা বাড়া পরে আইসে করব। রান্দা বাড়া তো আর উড়াল দিবে না, আইসে রান্দা বাড়া করবো। চল চল এখনই যাবো, জুতা খান লই চল আয়। হ্যাঁ মা, আমি ভালোই আছি। জামাই আয় নাই তো এখনো। তোমার শরীরটা ভালো নেই? আচ্ছা আমুনে দেখি কাল পরশুর মধ্যে। আমা তোমার জামাই আছে, হ্যাঁ পরে ফোন দিই। এই খারাপ, আগে আমার কমিশন দাও। আজকে ব্যবসা কোনো লাভ হয় নাই। লাভ হয় নাই? আরে বোকা, ব্যবসা কি ডেলি ডেলি লাভ হইব? আমি কয়ে দিছিলাম। তাবিজ? আপনার তো এই জীবন আমি তাবিজ কিনতে দেখি নাই। তাবিজ মায়া দিছে। মায় দিছে? মায় তো দিতেই পারে, কিন্তু তাবিজ পিন্দনের পিছনে তো কোনো একটা কারণ থাকে। কারণটা কি? কারণ তো আছে। কি? আমি যখন ঘুমায় যাই, বোবাই এসে আমার ধরে, ঠিক আছে? তাই মায়া একটা ফকিরের থেকে আইনা তাবিজটা আমার দিছে। আপনার সংসার এতদিন ধরে করতেছে, জীবনও তো দেখলাম না যে রাতের বেলা আপনার বোবাই ধরে। দেখবা কেমনে, তো ঘুরতে গেছিল। আরে কি কোন বাড়িতে গেছিল? আর আমার নানা বাড়িতে ঘুরতে গেছিলাম, ঘুরে ফিরে চলে আইছি। আরে যা ফাইজলামি করে, এসব করে না তো। আজারি কথা, আমি ফাইজলাম করতেছি। ঠিক আছে, তাহলে তাবিজটা খুইলা লাই, তারপর দেখো কি হয়। এরপরে একটা দিন তুমি আমার লগে সংসার করতে চাইবে না। হ্যাপি ডেঞ্জারাস, সে যদি আসে কোপা কোপে লেগে যাবো। তুলুম না 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 না, থাক পিন্দন দরকার নাই কোনো না। আচ্ছা ঠিক আছে, সেতেন কে জান হাত মুখ দোন, আমি খাওন দিতেছি। ঠিক আছে। কি কয় না কয়, বোবা তো আছে। তাবিজ দিছে? হ্যাঁ তো তাবিজ দানোর কথা না। আম্মা, ও আম্মা, আসো। 3,000 টাকা রাখো। চাই আছো কেন? তুমি আজকে ডাক্তার দেখাইবা? সব টাকা মারে দেওয়া হইতেছে না, আর আমার কয় ব্যবসা বলে লাভ হয় না। দেখছো এই কাহিনী? ও ঠিক আছে, আজকে করা কিন্তু। ব্যবসা নাকি লস চলতেছে? হ্যাঁ, টাকা কই তাইলো? আরে মায়ের দরকার না? এদিকে টাকা দানোর টাকা আছে, আমার টাকা কই? দিমুনে। কবে? আরে দিমুনে, সময় হলে দিয়া দিমু। সময় মতো। সময় বুঝা গেছে, সময় উঠবার না। ভাবি, ও ভাবি, ঘুমটা দাও তাড়াতাড়ি, ঘুমটা দাও, তোমার চেহারা জানি না দেখে। কিরে তুই বিয়া করে আলাইছস না? ভাবি, হ্যাঁ তোর ভাবি আমার বিয়ে করাবো। দেই ভাবি একটু মুখটা দেখি দেখি না কিলো। কি দেখা লাগবো তোর, ক না? আরে দেখিস পরে, ক কি? আরে কি হয়েছে মানে, তুই আমারে দাও তো দেশ নাই, তো ভাবির চেহারা দেওয়ানোর লেগে আমু না? দেখি না ভাবির একটু দেন একটু। তোরে কে বাইরা? আরে লস হবে কি? লসের মতলব আইছে কেন? এই কি ফুসুর ফুসুর করতাছো? ফুসুর ফুসুর না, তোর ভাবি জিজ্ঞেস করতেছিল তুই কেডা। ও। আমি গেলাম এলাকারই ছেলে, আমার খুবই কাছের মানুষ আর কি। আর তোর বিয়েতে কেমনে দেওয়ার দিক, তুই তো তখন একদম ঋণের সমিতির মামলা খাইয়া লাল দালানে ভাত চালাইতেছিলি না। আরে এত কথা কইস না, বেটা মানুষ দু একবার জেল খাটলে কিছুই হয় না, তাই না ভাবি? আরে ঠিক ভাবি কইছি কল না? লাগবো কেন? আমারে কহ, ঠিক কইছস। একটু একটু ভাবির একটু দেখা নেই, ভাবির চেহারা দেখলে নাকি দিনটা ভালো যায়, ব্যবসা ভালো যায়, কিন্তু না 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 না, ওই চেহারা দেখা সেটা বাদ দাও। আমার বউ পর্দাশীল মহিলা, পরপুরুষের সামনে চেহারা দেখায় না। আমি কি পরপুরুষ নাকি? আমি তো দেবর, আমার সামনে দেখতে সমস্যা কি? বাজার করতে যাবি না? আরে বাজারে কি লিখে যাবো? একটু ভাবির হাতে চা খেয়ে তারপরে বাজার যাবো। আমি তোরে টঙে খাইতেছি, আমার টাকা খাইতেছি। এই গেলাম, আমি বাজারে গেলাম। হ্যাঁ আরে টঙে তো আর আয় না। একটু কস কি? ও আম্মা, এত বড় একটা তাবিজ আম্মা এখানটায় লাগিয়ে দিছে। এখন আমার আর টাকা পয়সা দেয় না আম্মা, সব জায়গায় মার হাতে দেয়। এখন তো আমার সন্দেহ লাগতাছে, এত ভালো ভালো পোলা থাকতে আমি কেন ওই পোলার লগে তোর বিয়া দিতে রাজি হইলাম? কেন?
নিশ্চয়ই আমারে কালা জাদু করছে। হ্যাঁ, খাইছে রে। এটা তো দেখি পুরাই তাবিজ কবজের বংশধর। আম্মা বিয়া তো দিয়া দিছো, এখন আমি কি করবো এটা তুমি আমারে কও। শোন, তুই হইলি গিয়া অগ কাছে লটারির মতন। তোর কারণেই তোর স্বামীর ভাগ্য খুলছে। এই জন্য তোর দাবি হইলো সবচেয়ে বেশি। তুই এখন ওরে এমন ভাবে আসল দিয়া বাইন্দা রাখবি জানি ওর মার ধারের কাছেও বেশি যাইতে না পারে। এটা তো আমি জানি, কিন্তু কেমনে করবো? খারা, সেই ব্যবস্থাও আমি তোরে কইরা দিতাছি। তাবিজ করে না, কবিরাজের কাছে এখন আমি যাবো। খারা, আমার লয়ে যাও আম্মু। আয়। তাবিজ মায় আপনার লেগা তাবিজ পাঠাইছে। কি? হ, আরে এটা কিন্তু যেমন তেমন মানুষের তাবিজ না, আমাকে এলাকার বিখ্যাত হুজুর কামিলের তাবিজ। আরে মানুষের শ্বশুর বাড়ি থেকে খাট পায়, ফ্রিজ পায়, আলমারি পায়, আমার তোমার মায়ের দিছে তাবিজ কি লাগে? আরে আপনি কি ব্যবসা এখন বাড়তি চলতেছে না? ব্যবসা যখন বাড়তি চলে তখন তো পিছনে সব শত্রুর আনাগোনা বাইরে যায়। আর ওই যে সকালবেলা যে লোকটা আসছে তারা তো আমার একদমই সুবিধার মনে হয় নাই। আমার যা যখনই কইছি আমার লগে লগে তাবিজটা এনে দিছে। এটা কি তাবিজ আপনি জানেন? নিরাপত্তা তাবিজ। এইটা যদি আপনি পিনটা থাকেন তাহলে নিরাপত্তা আপনার চারিপাশে একদম ঘেরা থাকবে, কোনো মানুষ চাইলেও আপনার লগে শত্রুতানি করতে পারবে। এই হ্যাঁ, ভালো তো, খারাপ না, পিন্দা দাও। এই হাতে পরায় না, এই হাতে তো আমার মায়ের তাবিজ দিছে না, তুমি এই হাতে পরায় দাও, নাইলে আবার এই বুবা মামায় তোমার তাবিজ লাগে মারামারি লাগাই দিব। হ, পরে দেখা গেল আমার তাবিজের অ্যাকশন কমে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ। আপনি কিন্তু তাবিজটা তো মানাইছেন না? সুন্দর লাগতেছে কিন্তু। দাঁড়ান, গিট্টিটা ঠিক মতো দিয়ে। বিসমিল্লাহ কয়েকটা সুমা দেন। মা গো মা, এক হাতে মা, এক হাতে বউ, আমার মনে দুঃখের কথা বুঝলো না কেউ। যান। আসি। হ্যালো মজনু, ক কি হয়েছে? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে গা। এমা চিল্লাইতেছেন কেন? আমার সব শেষ হয়ে গেছে, আমার সর্বনাশ। বিলা এই এই ওকে আম্মা, আম্মা কই গেলেন আম্মা? এই আমার জামাই কি হইছে? এই এই ওখানে মহিলা গেছে কই? দিদি, ও আল্লাহ রে আল্লাহ, কি ছিল তোর দেখা গেছে? ওরে আল্লাহ রে, আমি পথের ফকির হয়ে গেলাম। আরে বিলাপ পরে পারেন, কি হয়েছে এটা তো কইবেন। আরে তুই সর, তোর কথা মতো কত খাসা ডিম মজুত করছিলাম তোর মনে আছে? সব ডিম পয়সা গেছে, আমার টাকা সব নষ্ট হইয়া গেছে, আমার লস হইয়া গেছে। লস? না না, এমন তো হওয়ার কথা না। হ্যালো কুদ্দুস, ক কি? আমার বেগুনও নাই, তাইলে আমার আছেটা কি? আমার সিমও নাই, আলুও নাই, নদী ভাঙনের কন্ট্রাক্টরের বালিও নাই, আমি বাসুম কি দিয়া? আমার সব শেষ, একটু শান্ত হও। আমার সব শেষ হইয়া গেছে। তুই আর কথা কইস না, তোর ভাগ্যের তেলাসমাতি ভুরায় গেছে গা, তুই একটা কুফা, অহন থেকে তুই একটা কুফা। কি আমি কুফা? ও তুই কুফা, তোর চেহারা আমি দুই চোখের সামনে দেখতে চাই না, যা তুই। আয় হায়, আমার সব শেষ হইয়া গেছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমারে বলার আরো কথা আছে, পারি না মিশে তবা তবা দিলে যখন এলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা তো চিনলাম না। আমি হইতাছি দৌলতি, যে আপনার বন্ধু আছে না, কিসমতে বউ। ভাবি আপনি? আপনার
পর্দা করেন না? আরে ভাই ওসব কথা পরে হইব, আগে আমার কোন তো কিসমতে ব্যবসা নাকি লস হইছে, কেমনে লস হলো হওয়ার তো কথা না। ভাবি আর কোয়েন না আপনার জামাইয়ের কথা। ওই তাছে 1 নাম্বারের একটা বলদ, বুঝছেন বলদ। ওরে আমি কত কইরা কইলাম যে তুই হোসেনের কোল্ড স্টোরেজে তোর মালগুলিরে রাখ। কয়টা টেয়া বাসানের আশায় ওই মালগুলি লইয়া করলো কি, এই রশিদের কোল্ড স্টোরেজে রাখলো। রশিদের কোল্ড স্টোরেজের সমস্ত ফ্রিজ হইতেছে নষ্ট। মাল দোকানের 3 থেকে 4 দিন পরেই সমস্ত মাল পয়সা একদম শেষ হয়ে গেছে গা। দেখছেন কাজটা, হলে আর পারলাম না। যাকে আপনার কি অবস্থা? ভাবি আমার কথা কোয়েন না ভাবি, আমার ব্যবসার অবস্থা খুব খারাপ। কে ভাই কি হয়েছে? যা ধরি, যেই ব্যবসাটাই ধরি না কেন, সমস্ত ব্যবসায় খালি লস আর লস। এই লসের যন্ত্রণায় ব্যবসাপাতি সমস্ত কিছু গুড়ে চুপচাপ বয়ে রয়েছি ভাবি, কোনো কাম নাই। তবে ভাবি একটা কথা শুনছিলাম আর কি সবার কাছে। কি কথা? আপনার এই হাতে নাকি জাদু আছে ভাবি। হ্যাঁ, আপনি হাত দিয়া যাই ধরেন এটাই বলে সোনা বলে। ভাবি আমি আমার ভাগ্যটার একটু যাচাই করতে চাই, আপনার নামে বাজি ধরতে চাই ভাবি। আমার একটু আপনার এই 2টা হাত দিয়ে আমার একটু দোয়া করে দেন না ভাবি। ছাড়েন ভাই, বাজারের মধ্যে কি করতেছে? আমার জামাই এই বাঘকে বিশ্বাস করে এখন আমরা দোষায় কয় কি আমি নাকি কুফা, আমার লেখা নাকি এগুলো হইতেছে। কোন আপনি আপনার মতো মানুষের ওই কথা কয়? হ আচ্ছা, আপনার যেহেতু ভাই ডাকছে আমি আপনার বুদ্ধি দিতে পারি। দেন ভাবি, বুদ্ধিটা দেন। আপনার এই বুদ্ধিটাই আমার লাগবে ভাবি। আপনি বুদ্ধি দিলে আমি খালি টেয়া কামামো, টেয়া টেয়া। চলে যেতে চাও তবে সব নিয়ে যাও, রেখে যাও কেন স্মৃতি? ভাগ্যের রসানলে ডুবিয়ে মারলে তবু বুঝলে না ভালোবাসা একরতি। সাজানো ঘরে সাজানো সংসার, সবটা ভালোবাসা দিয়েছি আমার, তবে কেন নিয়ে নিলে কপালের সুখ, দিয়া গেলে অভিশাপ করে দিলে চলে যেতে চাও তবে সব নিয়ে যাও, রেখে যাও কেন স্মৃতি? ভাগ্যের রসানলে ডুবিয়ে মারলে তবু বুঝলে না ভালোবাসা করতি। কি কস? হ খালা, আমি নিজের চোখে দেখছি হাবিব তোমার পোলার বইয়ের লগে ফুসু ফুসু করতেছে। অহন তো দেখি পোলারে আসলে বানতে গিয়া পোলার বউ আরানের দশা হয়েছে।
যে অবস্থাই তো। শুনো খালাম্মা, হাবিব কিন্তু ভালো লোক না, ও তো মার্ডার কেসের আসামি। বললা তাও কি করবা ভাইবা, দেখো পোলারে সামলাইবা না পোলার বউরে সামলাইবা, আল্লাহ জানে কখন কি হয়ে যায়। একটা অনের আগে একটা ব্যবস্থা করো। বাবা আইসো, ফান্ডা লয়ে যা, ফান্ডা লয়ে যা, এই যে ফান। আব্বা বউ, বউ আব্বা। আরে বাজান রে, সারাটা দিন পাগলের মতন কই কই ঘুরোস, স্যারটা কি বানাইছস রে বাপ। আহারে কেল্লি গাছে এই কাল না গেলে সংসারে তুলছিলাম, এটাই কাল হচ্ছে। ও বাজান, ওই যে যা দেখ ঘরের মধ্যে সারাটা দিন মোবাইলে ফুসুর ফাসুর চলতেই আছে। কার লোকে ফুসুর ফাসুর করে জানোস? হাইব্বার লোকে হাইব্বা। ও হাসনা সব ঘটনা আমারে খুললা কইলো। আমার তুমি সব কি কও? আর মানুষের কথা কান কেন দাও? আমার এসব আর ভালো লাগে না। আরে বাজান, ডর করে আমার। কি এর ডর? ওই যে সবার কাছে হুনি খবরে কয় স্বামী সারা প্রেম ফিরিতি কইরা আরেকজনের লগে, তখন স্বামীরে জব করে লায়। মা গো মা, আমার কলজাত পানি নাই। আমি কই কি বাজান, এটা রাউন্ড লাগবো না, এই তো লসেরই খাতা, বাদ দে, বাইর করে দে এটারে, আর দরকার নাই। দেখি আম্মা, আর কিছুটা সময় ভাইবা লই। ভাববি তো বাজান, হাইব্বা বলে খুনি হবো জানে দিগায়, তোর একটু দুয়া দূরত পরে ফু দেই। আয়, তুই তো এখন আমার কাছ থেকে ফুও নেস না। আহারে কি ক্লান্ত হয়ে গেছেন আপনি, হ্যাঁ? ইস, ঘামতে ঘামতে তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। নেন শরবতটা খাইলেন। কেমন মজা না শরবত? এত তাড়াতাড়ি শেষ? ঘুমান ঘুমান, শান্তিতে ঘুমান। কি হয়েছে? হ্যাঁ, শরবতের দিকে এমন ভাবে তাকাচ্ছেন যেন বিষ মিশা দিছি। খান তো, নেন। খামো না আমি তোর শরবত, তোর শরবত তুই খা। বাই চান্সের কোনো লাইসেন্স নাই। মায়ের ঠিকই কইছে, নিজের আত্মরক্ষার জন্য একটা অস্ত্র দরকার। কেউ কিছু কইতে হবে একদম চিকনে টান দিয়ে। কি কিসমত ভাই, এখন তো আর কোনো বই টই নেও না। অবশ্য তুমি তো খালি রাশি চক্রের বই পড়ো। হ ভাই, আছে নাকি আপনার থলিতে এমন কোন বই যেটা বললে ভাগ্যটা ঘুরে মুড়ে যাইবো? আছে আছে আছে? হ্যাঁ, তাহলে আমরা দেন। এই গেল, এইটা পড়ো, এটা তোমার সাথে যায়। ভাগ্যবানের বউ মরে? ভাগ্যবানের বউ মরে। এটা কি দিলেন ভাই? বইয়ের নাম দেখে তো মাথা মতো আওলা গেছে। ধন্যবাদ ভাই, আমি পড়ে আমি আপনার ফেরত দিয়ে দিব। হ্যাঁ, তুমি পয়রা ঠিকঠাক মতো আমার ফেরত দাও। আমি দিয়ে দিব ভাই। কি বইয়ের নাম, মাথা মতো আওলা গেল, ভাগ্যবানের বউ মরে। ভাই ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই
ভাগ্যবানের বউ মরে। কি হয়েছে আপনার? মন মরা হয়ে থাকে কে? হ্যাঁ, জনে দিই তো অনেক মন মরা। একটা কথা শুনেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে এরম আর হয় না। কি এর সিদ্ধান্ত? কি এর সিদ্ধান্ত? তুই দাদারে আদা পাড়া চিনাস? তুই আসলে একটা কি হ্যাঁ কন্যাকে আসলে কি কুফা? তা আমি যদি এতই কুফা হয়ে আমার বিয়ে করছিলেন কেন? ওইটাই তো সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। তোরা বিয়ে করে করছিস সবচেয়ে বড় ভুল। দিতে হইতেছে সারা জীবনের মাসুল। বিয়ে করে তোর খেসারত দিতে হইতেছে না। আমার ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। কারা দিয়ে বসামু ক? বেশি বুঝলে এগুলাই ঘরে শান্তি নাই, বাইরে শান্তি। ভাগ্যবানের বউ মরে। সর্বনাশ, হ্যাঁ তো আবার এগুলো মানে কি আমার মারণের প্ল্যান করতেছে? আহা রে কোন সময় হয় 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 কই গেছিলি? বাচ্চার দোকানে একটু চা খেতে গেছিল। চা খাইতে গেছিল? তোর বউ তো এদিক দিয়ে বাইকে গেছে গা। কি কো আম্মা? হ, ঘরের থেকে বেরিয়েছে একটা ব্যাগ লইয়া। আমি কইলাম ও বউ কই যাও? কয় আম্মা আমার মা স্ট্রোক খাইছে। এর মাই বলে স্ট্রোক খাইছে। আসলে তো আমার মনে হয় বাইকে গেছে গা। হাইপ পারলো গা, হাইব্বা। তুই মাঝে মাঝে কি সব আজগুবি কথা যে কও না আম্মা? আমি যে খোঁজ নিতাছি। ল খুঁজলো। হ্যালো, সালাম আলাইকুম। আপনার শরীরটা নাকি খারাপ, স্ট্রোক করছেন? কেডাই কইছে এমন কথা বাজান? আমি তো সুস্থ। ও আচ্ছা, সালাম আলাইকুম। কি খিসকাই রইছিস কে? কি কি কইছে? স্টক খাইছে? স্টক খায় নাই না? এই যে কইছিলাম যে বাইকে গেছে গা, হাইবার লগে গেছে গা, তো গেছে গা। এই আবার কই যায়? হ্যাঁ দেখ কি কি নিছে ঘরের থেকে, দেখ। আবার কই যাস? আইতাছি। আল্লাহ, কোন ফেসাদে বললাম আমি? ঘটনা কি? আমাকে বাড়ি পর্যন্ত এসে পড়ছে। আজ রাইতে কি আমারে মাইরা ফেলবো নাকি? আমিও সারার মানুষ না, দেহি অবস্থা বুঝা ব্যবস্থা। আমার গায়ে হাত দিলে আমিও ছাড়ব না। কি ব্যাপার, দৌড়ায় আয় বলেন যে? না এমনি ভালো লাগতেছিল না। না আইসেন, ভালোই করছেন। আইসেন যেহেতু রাইটটা থাইকা যান। আপনার লগে আমার আবার একটু কথা আছে। কও। না, মানুষটা ভুল পথে আছে, তার একটা বুঝ দেওয়া লাগবো। আচ্ছা আগে মতলবটা বুঝালই তারপর। কি কইবা কও? হ্যাঁ কমু ওই মারে আগে একটু ডাইকা আনি। আপনি আইসেন, একটু মারা কই আহি। হ্যাঁ আপনি বহেন, আইতাছি। খালাম্মা, ও খালাম্মা, কেডা? আমি হাসনা। ও হাসনা, আইতাছি খারা।
জলদি আহো। কি রে হাসনা, কিসে? তোমার পোলা কই? আমার পোলা বাজারে গেছে। কে? তোমার পোলার বউ কই? পোলার বউ হ্যাঁ বাপের বাড়িতে। কে, কি হয়েছে? খালাম্মা, ঘটনা তো ঘটে গেছে। আরে কি ঘটনা ঘটছে আবার? আমি আহুনের সময় শুনে আসলাম হাবিবে তোমার পোলারে খুন করার পরিকল্পনা করতেছে। হ্যাঁ নাকি তোমার পোলার বউরে ভালোবাসে, এর লেগে তোমার পোলারে খুন করে তোমার পোলার বউরে বিয়া করব। কি কষ্ট এগুলি? কোন অঞ্চস্ত এগুলি? আল্লাহ, আমি এখন যাই, রাইত হয়ে গেছে তো, আমি এখন যাই। আল্লাহ মাগো, আল্লাহ আটকাতেছে। হ্যালো আম্মা, কও। হবাজান, তুই কই? আমি এই তো দৌলদিগো বাসায়। আল্লাহ, করছস কি তুই? যে নে তো জান কবজ হইব, তুই হেই আজরাইলের কুলে যায় বয়ে রইছস। কি কও তুমি গেল কেন, কি হইছে? তোরে মাইরা ফালাইবো তো। হাসতা আয়া মাত্র কয়ে গেল আমারে, তুই তাড়াতাড়ি হেন থেকে বাইরে বাইরে বাইরে। কি কও মা, কি হইছে আসলেই? হ, দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাও চালায়া। আম্মা, বডিটা ঠিকঠাক মতো একদম জ্বালাই করা লাগবে, আজকে রাতের মধ্যে জবাই দিতেছে। এত রাত করে দরকার কি, সকালে দিস নে। আরে না মা, সকালে না, সকালের মধ্যে সব কাম শেষ করবো। তোমার জামাইয়ের মতি গতি ঠিক নাই, মাথা এমনি আওলে আছে, যে কোনো সময় চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হাসেম রে কইয়া ওই মুরগিটা বাইর করে রাখি। হ্যাঁ ঠিক আছে। আমার তরকারি পুড়ে গেল। আমি গেলাম তোমার জামাইয়ের কাছে। কই গেলেন? হ্যালো কিসমত ভাই। না, কিসমত ভাই তো নাই, ফোন রেখে গেছে গা। আপনি কেডা? আপনি কি ভাবি? আমি আক্কাস ভাবি। কিসমত ভাইরে জলদি বাঁচান। কেন ভাই, কি হয়েছে? হাবিব ভাই প্ল্যান করছে কিসমত ভাইয়ের মাইরে ফেলবো। জলদি কিসমত ভাইরে বাঁচান। আচ্ছা, কই 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 আছে? আমি এখন যাইতেছি। কিসমত, কিরে তুই কেডা, তোর মুখ ঢাকা কেন? তুই আমার চিনস নাই? হাবিব তুই তুই রাত বেরেতে এনে কি করতেছিস মুখ ঢাকা? তোর লগে দেখা করতেই তো আইছি। আমার লাগে মানে? হ, ধরে উপরে পাঠায় দিব। কি কস না কস, তুই আমার উপরে পাঠাবি মানে? বুঝছিস নাই? ধরে চিরজীবনের লেগে উপরে পাঠায় দিব। ধরে যদি উপরে না পাঠায়, আমি তোর দিলে পাবো কেমনে? তুই আমার বোনের বাজে কথা কইছিস। আমার বউ তোর হইতে যাবো কি জন্য? তোর বউ তোর না। আমার বোনের মুখ খারাপ তোর দি। তুই কি করলি? তুই কামটা কি করলি? তুই আমার বড় ছুরি মারলি কেন? দৌলতি তুমি এটা কি করলা? কি করলা? আপনি ভাগ্য ফিরানোর লাগে একটা বই আনছিলেন না? ভাগ্যবানের বউ মনে আমি মইরা যদি আপনার ভাগ্যটা ফিরে যেতে পারি, আমার কিছু লাগবে না। তুমি সব কি কইতাছো? আমার লাগবো না এরকম ভাগ্য, আমার তোমারই লাগবো। আপনি খুব সহজ সরল একটা মানুষ, জানেন? ভাগ্যে খুব বিশ্বাস করেন না? আমার বিয়ে করছিলেন, আমি ভাগ্যবতী বলে না? আসলে ভাগ্যবতী না, আমি বুদ্ধিমতী। আমি মানুষের বুদ্ধি দিয়ে না উপকার করতে চাইছি। আমি বাইরে আমি শুধু পরামর্শ দিয়েছিলাম, বিশ্বাস করেন। আমি মইরা চাইতেছি, মইরা চাইতে মিশা কথা কমু না। আমি বের লাগে আমার কিছু নাই, শুধু শুধু ভুল বুঝছেন।
বিশ্বাস করে না আপনার ছাড়া আমার কারোর সাথে কিছু নাই। দৌলতি আমি তোমার মরতে দিব না, আমি তোমার মরতে দিব না। তোমার যারা আমি কেমনে বাঁচো দৌলতি, আমি তোমার যারা কেমনে বাঁচো, আমি তোমার মরতে দিব না। মা গো, তুমি আমার মাফ করে দিও মা। আমি তোমারে ভুল বুঝছিলাম মা। আমার ছেলের বউরে আমি ঠিক মতো বুঝতে পারিনি, আর আমার ভিতরে আসলে অনেকখানি হিংসাও আসিল, এটাও আমি সত্য স্বীকার করি। আসলে আমগো সমাজটাই যেন কেমন, আমরা শাশুড়িরা হাজার চেষ্টা কইরাও মা হইয়া উঠতে পারি না, কেমন যেন একটা ফারাক থাকেই। মা কি কইতাছেন এগুলা? আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি তো আপনার কোনো মায়ের সম্মানটা দিতে পারি নাই। আচ্ছা হয়েছে হয়েছে, তোমাদের ভুল বুঝাবুঝির ইতিহাস শেষ হয়েছে। আমি একটা নতুন ব্যবসায় হাত দিতে যাইতেছি, আমার জন্য তোমরা দোয়া করো। এই যে আপনি যে নতুন কামে যাইতেছেন, মার কাছ থেকে দোয়া নিছেন, সালাম করছেন? হ্যাঁ এটা তো করিনি। মুরব্বী গো, দোয়া না নিলে কি কিছু করতে পারবেন জীবনে? আর শুনেন, মোবাইলটা কিন্তু লগে রাখেন, আমার চেহারা দেখা লাগবো না ফোনে। সেটা আর লাগবো না, আমি এইসব আর বিশ্বাস করি না। মা, আমার শুনছেন আপনার পোলা কি কইলো? আমি ঠিকই কইতেছি, আমার গুণবতী বউ আমার শিখাইছে সঠিক সময় সঠিক কাজটা করতে হয়, আর মালামাল কিনতে হয় গুণাগুণ বিচার কইরা, ভাগ্যের উপরে বিচার করে লাভ নাই। আমার বোকা পোলাটার দিহি বুদ্ধি হয়ে গেছে গা। হ্যাঁ